ভাই দাঁড়ান, আপনি কি রোজা রাখছেন? জি ভাই, আমি রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিছু টাকা আছে, এখান থেকে 10,000 টাকা আর হচ্ছে ইফতার, এই দুইটা থেকে আপনি কোনটা নেবেন? ভাই আমি 10,000 টাকা নিব। ও আচ্ছা, আপনি 10,000 টাকা নেবেন, কিন্তু টাকা নিতে হলে আমাদের আরেকটা শর্ত আছে। আপনি যদি টাকাটা নেন তাহলে আপনার রোজা ভাঙতে হবে। আপনি কি প্রস্তুত রোজা ভাঙার জন্য? 10,000 টাকা রোজাটা ভাঙলেই পাওয়া যায় না। আর হচ্ছে ইফতার 10,000 টাকার জন্য তো রোজাটা ভাঙাই যায়। ভাই আমি প্রস্তুত। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এই যে পানির বোতল থেকে একটু পানি খান। আপনি রোজা ভেঙে দিলেন, আচ্ছা ঠিক আছে। প্রথমত এই নেন আপনার 10,000 টাকা। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। এটা কি, মাত্র 10,000 টাকার জন্য রোজা ভেঙে দিল? যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার পরের টার্গেট দেখি। আপু দাঁড়ান, আপনি কি রোজা আছেন? জি, আমি তো রোজা রাখছি। ও আচ্ছা, আপনি রোজা আছেন, আচ্ছা ঠিক আছে আপু, আপনার জন্য একটা অফার আছে। অফারটা হচ্ছে, আমার এই হাতে কিছু টাকা আছে, এখান থেকে 10,000 টাকা নেবেন নাকি আমার এই বাম হাতের ইফতারি নেবেন? ইফতারি টাকা, ইফতারি টাকা, ইফতারি টাকা। ভাইয়া আমি টাকা নিব। ও আচ্ছা, আপনি টাকা নেবেন, কিন্তু আপু টাকা নিতে হলে আমাদের একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে আপনাকে রোজা ভাঙতে হবে। আপনি কি রোজা ভাঙতে প্রস্তুত? এই রোজা তো ভাঙাই যায়, এতগুলা টাকা আমি নিয়ে নিই। হ্যাঁ ভাইয়া, আমি প্রস্তুত। আপনি রোজা ভেঙে ফেলবেন? হ্যাঁ, রোজা ভেঙে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এই নেন, এখান থেকে পানি খাইতে হবে আমার সামনে। এই লোন ভাইয়া আপনার বোতল। সত্যি সত্যি রোজা ভাঙিয়ে দিলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেহেতু ভাঙিয়ে দিয়েছেন টাকা তো দিতেই হয়। হ্যাঁ বাবা, আমার টাকা দিয়ে দেন। এই যে নেন আপনার 10,000 টাকা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কি বাবা, মানুষ এমন কেন, মাত্র 10,000 টাকার জন্য এই আপু রোজা ভেঙে দিল? যাই হোক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি হাল ছাড়বো না, আমি আমার টার্গেট খুঁজে বের করবই। যাই, পরের টার্গেটে যাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। রোজা রাখছেন? হ্যাঁ ভাই, রমজান মাসে দিন রোজা রাখবো না? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যেহেতু রোজা রাখছেন আপনার জন্য একটা অফার আছে। এই যে আমার হাতে কিছু টাকা দেখতে পাচ্ছেন, এখান থেকে 10,000 টাকা নেবেন নাকি আমার এই হাতে রাখা ইফতারিগুলো নেবেন? টাকা ইফতারি? ভাই আমি শুধু শুধু আপনার কাছ থেকে টাকাই কেন নিব আর ইফতারি কেন নিব? ভাই ঠিক আছে, আপনি শুধু শুধু এগুলো কেন নেবেন রোজার দিন? তারপর আমি আপনাকে বলছি ভাই, আমরা রোজাদারকে নিয়ে একটা পরীক্ষা চালাচ্ছি। সেই পরীক্ষায় চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন, আর আপনি অংশগ্রহণ করলে পুরস্কার হিসাবে এই দুইটা থেকে যে কোনো একটা কিছু পেয়ে যাবেন। শুধু শুধু আপনি এখানে বসে থেকে যদি এই 10,000 টাকা অথবা ইফতার দুইটা থেকে যে কোনো কিছু একটা পেয়ে যান তাহলে ভালো না? আপনি বলেন ভাই, আপনি দুইটা থেকে কোনটা নিতে চান? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অফারটা ভালো, কিন্তু আসলে আমি গরিব মানুষ, রোজার দিন, ইফতারটাও প্রয়োজন, টাকা টাকাও প্রয়োজন। ঠিক আছে ভাই, আপনি আমাকে টাকাটাই দিয়ে দেন। ও আচ্ছা ভাই, তাহলে আপনিও টাকা পছন্দ করলেন, ঠিক আছে ভাই, কিন্তু টাকা নিতে হলে আমাদের আরেকটা শর্ত আছে। শর্ত হইলো, এই যে আমার হাতে ইফতারি দেখতেছেন, এই পানিটা খেয়ে আপনার রোজা ভাঙতে হবে। ভাই আপনি কি রোজা ভাঙার জন্য প্রস্তুত? রোজা ভাঙলেই পেয়ে যাবেন কসকসা 10,000 টাকা। এখন চিন্তা করে দেখেন। হাই মিয়া, আপনি কি পাগল হয়ে গেছেন মিয়া? টাকার জন্য কেউ রোজা ভাঙিয়ে দেয়? এই আপনি হাবল তাবল কি বলতেছেন? হ্যাঁ, আপনি ইফতার নিয়ে আইছেন, পানি নিয়ে আইছেন, আবার টাকা নিয়ে আইছেন। যান, এটা অন্য জায়গায় টাকাগুলি নিয়ে যান। যান, আমার টাকা টুকা লাগবো না, ইফতারও লাগবো না। যান যান। ভাই 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 ভাই, রাগ করতেছেন কেন? রাগ করেন না ভাই, আপনার তো শুধুমাত্র অফার দিছি, আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, আর না চাইলে আপনি ইজিলি ইফতারগুলো নিতে পারেন। জানতো জানতো, আপনার ইফতারও লাগবে না, আপনার টাকাও লাগবে না, আপনি আমার কাছ থেকে যান। যান ভাই শুনেন, রাগ করেন না, আপনি আমার কথাগুলো শুনেন, তারপর আপনার যেটা ইচ্ছা সেই ডিসিশন নিন। আপনার এখানে আসার আগে আমি আরও কয়েকজনকে সেম অফারটা দিয়েছিলাম, টাকা আর ইফতার। ওনারা কেউ ইফতার চুজ করে নাই, সবাই টাকা চুজ করছে। যখন আমি বলছি যে টাকা নিতে হলে রোজা ভাঙতে হইব, তারা কোনো কিছু চিন্তা না করে পানি খেয়ে রোজাটা ভেঙে ফেলছে। আর আপনাকে দেখে মনে হচ্ছে একদম গরিব, আর ওনারা কিন্তু বড়লোক ছিল, পোশাক আশাক ভালো ছিল আপনার পোশাক আশাক থেকে। আপনার পোশাক আশাক দেখে মনে হয় আপনি খেতে খামারে কাজ করেন। তারপরেও
আপনি 10,000 টাকা নিচ্ছেন না, ইফতারিও নিচ্ছেন না, বলছেন আপনি এখানে অংশগ্রহণই করবেন না। আপনি 10,000 টাকার অফার নিষেধ করে দিচ্ছেন, 10,000 টাকা নেবেন না, তাও রোজা রাখবেন। এই রোজা রেখে কী হয় ভাই, কী লাভ আমাকে একটু বলবেন? ভাই রোজাতে আসলে কি আছে এটা আমি জানি না, কিন্তু আমরা তো মুসলমান বুঝছেন, আমাদের মুসলমানের উপরে এই 30টা রোজা ফরজ। আর ফরজ কাজটা যদি না করতে পারি ভাই, আমরা তো এমনি গরিব মানুষ, খেতে কামারে কাজ করি, গরিব কৃষক, আমরা তো এমনিতেই না খায় থাকতে হয়। 3 বেলার মাঝে 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 1 বেলাও খাই। আমরা যেহেতু না খায় থাকি, আর না খায় থাকার আমাদের অনেক অভ্যাস আছে। আর এই রোজার মাসে রোজা যেহেতু ফরজ, যত কষ্টই হোক কিন্তু রোজা তো রাখতে হবে, কষ্ট হলে হবে। আমাদের ভাই কোনো কষ্ট হয় না। আর আপনি টাকার লোভ দেখাইছেন না, আপনি ইফতারির লোভ দেখাইছেন না, আমাদের আসলেও এইসবের প্রতি কোনো লোভ নাই। একটা রোজা অনেক বড়, এই রোজার জন্য অল্প কিছু টাকা, আপনি 10,000 টাকা বলছেন না, আপনি 10 লক্ষ টাকা দিলেও আমি রোজাটা ভাঙতে পারবো না ভাই। আপনি অন্য জায়গায় চেষ্টা করেন, কিন্তু আপনিও যে কাজটা করতেছেন ভাই, আপনার কাজটাও ভালো হইতেছে না। একজন রোজাদার ব্যক্তিকে টাকার লোভ দেখায়া, ইফতারের লোভ দেখায়া এরকমভাবে আপনি যে রোজাটা ভাঙাইতেছেন, আপনারও ভাই পাপ হবে। আপনিও তো দেখতে মনে হয় মুসলমানই দেখা যায়, কিন্তু এই কাজটা করবেন না ভাই। আপনি চইলা যান, আপনাকেও আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। আমিও মনে হয় 10,000 টাকার লোভ দেখিয়ে 2-3 জনের রোজা ভাঙ্গায় ফেলাইছি। তা আমার মনে হয় ভুল হয়েছে, পাপ হয়েছে ভাই। যাই হোক ভাই, আপনার কথা শুনে আমার চোখ খুলে গেছে, আমি এই কাজটা আর করবো না। আপনি যেহেতু এত সুন্দর কথা বলছেন ভাই, আপনার জন্য এই ইফতারিটা রেখে দেন ভাই, রাখলে আমি অনেক খুশি হবো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যেহেতু রোজা রাখছি আর আপনি যেহেতু আমাকে ইফতারিটা অফার করতেছেন, আচ্ছা ঠিক আছে ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার ইফতারিটা আমি গ্রহণ করলাম। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখি তো কি আছে এই ইফতারিতে, আমাকে যে ইফতারিটা দিয়ে গেল, মনে হয় তো ভালো কিছু হইব। অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খাই না, দেখি। হ্যাঁ, টাকা, এতগুলি টাকা, আরে লোকটা আমার এতগুলি টাকা দিয়ে গেল, হায় হায়, কি করি? না, লোকটা তো আমাকে বলছে পুরস্কার হিসাবে আমাকে ইফতারিটুকু দিয়ে গেছে। লোকটা কোনো না কোনো ভাবে হয়তো কারো উপকার করতে চাইতেছে। যা, আমি এই উপকারটুকু গ্রহণ করি, টাকাগুলি দিয়ে ভালো কিছু করব। আমিও কিছু দান দক্ষিণা করবো মানুষকে। যাই, বাড়িতে যাই।